আজকের মানুষ গুনাহ করার জন্য কি করে? প্রতিযোগিতা করে যে ওই মানুষটা এই কাজটা করতে পারলে আমি কেন পারবো না। অমুকের মেয়ের যখন বিবাহ হয় ও যদি ডেক্সের 3 দিন বাজাইতে পারে তাহলে আমি 1 সপ্তাহ কেন ডেক্সের বাজাইতে পারবো না। ওর মেয়ের বিয়েতে যদি একটা ডেক সাজাইতে পারে তাহলে আমার বাড়িতে 5টা কেন ডেক সাজাইতে পারবো না। কিন্তু এক গুণই আছে মানুষ কি করে? প্রতিযোগিতা করে দেখতে পারে। কিন্তু গান শোনা মুসলমানদের জন্য কি ভাই? মুসলমানদের জন্য কি হারাম? কোন মুসলমান কোন হারাম কাজ করতে পারে? বলেন, হারাম কাজ করতে পারে না? গান শোনা কি কবিরা গুনাহ? গান শোনা কি কবিরা গুনাহ? মিথ্যা বলা কি কবিরা গুনাহ? কোন মানুষ যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জবান থেকে যদি একবার মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলো, একটা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। ওই একটা কবিরা গুনাহের উসিলায় 7,000 বছর আল্লাহ জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে 100 বার তওবা করতেন। কতবার? 100 বার তওবা করতেন। তো আজকের ফজর থেকে এখন পর্যন্ত আমি কতবার তওবা করেছি? একবারও না। আজকে রাত্রে আমি কতবার মৃত্যুটাকে স্মরণ করেছি? একবারও নাই। কিভাবে এই পৃথিবীটাকে সাজানো যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে আমার ফ্যামিলিটাকে সাজানো যায়, কিভাবে আমার ঘরটাকে সুন্দর করা যায়, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু আমাদের পরকালের যে একদিন চাকরি হতে হবে, আল্লাহ যে কোনো মুহূর্তে হঠাৎ ডাক দিলেন, সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে আমাদের যাওয়া লাগবে। কিন্তু ওই দিকে কিন্তু আমাদের কোনো হুঁশ নেই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন জানাই, ওয়া মা উম্মাতরা তোমরা জানিয়ে রাখো আমি নবী তুমি একসঙ্গে তওবা করতাম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ও নবী আপনার জীবনে তো কোনো বদমিথ্যা নাই, আপনার শরীরের ভিতরে তো কোনো একটা কালো স্পট নাই, আপনার শরীরের ভিতরে তো কোনো গুনাহ নাই, ও নবী আপনি কেন কাঁদেন? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো কোন কাজের জন্য যদি কোন গুনাহের কারণে যদি কোন একটা মায়ের জবান থেকে একটা কথা বলার জন্য যদি আল্লাহ তাআলা যদি নাযার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ তো আবার আমি ওদিকে জাহান্নামের সার্টিফিকেট দিতে পারে কি পারে না? এই ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। তাকে জান্নাত নিবেন, তাকে জান্নাত নিবেন না, একমাত্র এই ক্ষমতা কাছে আল্লাহর কাছে। এজন্য বিশ্বনবী বলেন, ও সাহাবায়ে কেরাম আমি এই জন্য প্রতিদিন 100 বার তওবা করি। এজন্য আমার উম্মতরা তোমরা বেশি বেশি তওবা করো। আর এই তওবা ইস্তিগফার এতই গুরুত্ব, মানুষ যদি এটা জানতো তাহলে সর্বক্ষণ মানুষ তওবা নিয়ে ব্যস্ত থাকতো। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সর্বদা তার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমলটা করে, ওই মদিনার নবী বলেন তার জীবনে কখনো অভাব হবে না। কি হবে না? তার জীবনে কখনো অভাব হবে না, তার রিজিকের ভিতরে কখনো অভাব হবে না, তার ওই ফ্যামিলির ভিতরে কখনো অশান্তি আসবে না। যেই মানুষটা সর্বক্ষণ তওবা ইস্তিগফারের আমলটা করবে, ওই মদিনার নবী জানায়া
আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ দোয়া কবুল করতে একটা সেকেন্ড করব না। যে আপনার জীবনে কখনো কি হবে না, রিজিকের ভিতরে অভাব হবে না, সংসারের ভিতরে অশান্তি আসবে না। কিন্তু যদি যেই বান্দা তওবা ইস্তেগফার করে, এই তওবা ইস্তেগফারের করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই আল্লাহ বান্দার ওয়াসাতের সামনে একটা বিপদ ছিল, ওই বিপদটার কারণে হয়তো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতো, কিন্তু যে বান্দা তওবা ইস্তেগফার করে, যার কারণে আল্লাহ তাকে ওই সামনে ওয়াসাতের যে বিপদটা আমার আল্লাহ দেয় না, ওই বিপদটা আমি আল্লাহ ইস্তেগফারের কারণে তাকে মুক্তি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফারের এত গুরুত্ব। এই মাযহাবের যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনছেন? নাম শুনছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আমরা কোন মাযহাব? কথা বলেন। কোন মাযহাব? হানাফি মাযহাব। মুসলমান বলে যদি এগুলো যদি না করতে পারি, যে আমার বলবেন না ওই মাযহাব অনুসরণ করতে পারি, তাহলে চলবে না। তো আমরা মাযহাব অনুসরণ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের অনুসারী মুসলমান, অধিকাংশ মুসলমান হানাফি মাযহাবের অনুসারী, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাব, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাব শাফিঈ মাযহাব, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাযহাবের একজন ইমাম ছিলেন। তিনি দেখতে বছর কারসাবুর রাহমাতুল্লাহ আলাইহি আর একজন বুজুর্গ মানুষ। অনেকবারই আপনাদের সামনে এই আলোচনা করা হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বুজুর্গ মানুষ, আর যারা দিনদার আল্লাহ ওয়ালা পরহেজগার, তাদের ভিতরে কোন চাহিদা থাকে না, তাদের ছবি তুলে কখনো দেখা যায় তাদের চলাফেরা খুব সুন্দর থাকে, মন মেজাজ থাকে, দেখতে ওই আল্লাহ ওয়ালা মানুষদেরকে দেখতে মনে হয় যে আল্লাহ বান্দা হয়েছে মুসাফির। এই কাগজের বাইতো মোবাইল ভালো জীবন সাহেব তার চলাফেরা যদি আপনারা দেখতেন, যে বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব এমন একজন মানুষ, তার দামটা কোথায় বলেন, একজন শ্বশুরের চাইতে উপরে। ওই মানুষটা এমন একজন জুতা ব্যবহার করে, দেখা যায় আল্লাহ বান্দার কর্মে বাইতুল জুতা ব্যবহার করে একেবারে একজোড়া, কিন্তু দেখা যায় তার পাতলা শীতল জুতা ব্যবহার করে, মুসলিমকে আনুষ দ্বারা বোকাটা তার। কিন্তু দেখা যায় তিনি এই যে কিছুদিন আগে বাইদার হয়েছিল, তিনি যখন জুম্মার মসজিদে যখন নামাজের দৌলতান ইচ্ছা করলে প্রাইভেট ভাড়া করে ঘর থেকে মসজিদে যাইতে পারেন, কিন্তু আমার মতো 16 টাকা তুলে হয় না, ইচ্ছা করলে প্রাইভেট কারণে মসজিদে যাইতে পারেন না। কিন্তু দেখা যায় আল্লাহ বান্দা সাধারণ জীবন যাপন কাটায়, একটা ভেঙ্গারিতে করে তারপর তিনি জীবন নাশ করে বসে। জীবনে তাদের ভিতরে কোনো ই নাই, অবশ্য তোমার ই নাই, হ্যাঁ, তাদের ভিতরে কোনো অহংকার নাই, কোনো দিমাগ নাই, কিন্তু দেখা যায় এত টাকা ইনকাম করে, তারপর মুসিকে নিজে একেবারে মনে করে না, তারা মনে করে যে আমি ধীরে ধীরে জন্ম পৃথিবীতে বেড়াইতে আমার দরকার জানা লাগবে, এই চিন্তা দিয়েই তাকে মাকড়ামি করে দেব। তারা দুনিয়া দুনিয়া করে বিলাসিতা নয় তাদের ভিতরে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বুজুর্গ মানুষ। তিনি যখন ঈশার নামাজের জন্য মসজিদে আসেন, নামাজ পড়তে নামাজ শেষ করলেন, মুরব্বী মানুষ ওই স্বয়ং হয়ে গেছে। আল্লাহ বান্দা নিয়ে চিন্তা করলেন যে আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এর সাথে বাড়িতে যাবো, নাহলে শীতের রাত্র পৌষ মাসে শীত বা কোনে শীত, শীতের ভিতরে ফজরের নামাজে আসতে আমার কষ্ট হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে আমি ঈশার নামাজকে মসজিদে করেছি, এখানে আমি রাত্র বেলা থাকবো না, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাবো, কারণ আমি যদি রাত্র বেলা মসজিদে অবস্থায় করি তাহলে আমি ফজরের জামাতটা ফজরের জামাতের সাথে আদায় করতে পারবো। কিন্তু সাধারণ মসজিদ দেখা যায় ওই মসজিদের ভিতরে রাত্রবেলা থাকা বন্ধ পারে সংখ্যা নেবে,
কিন্তু যখন মসজিদের দাওয়ান আসলো মসজিদের আটকানোর জন্য, এমন সময় দেখতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে এক কোণে বসে বসে পাতা বেজিয়া করতেছেন। ওই খাওয়াতেন ডাক দিয়া বলে আপনার পরিচয়টা কি? বলতেছে বাবা আমি এই মসজিদের ভিতরে রাখবো বেলা থাকতে চাই। ওই মসজিদের খাওয়াতেন ডাক দিয়া বলে রাতের বেলায় এই মসজিদের ভিতরে থাকার কোনো পারমিশন নাই, মসজিদ থেকে বের হইতে হবে, আপনি আস্তে আস্তে করে আপনার বাড়িতে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে ওই মসজিদের খাদেম তাকে দেখতে চিনতে পারে নাই। এরপরে যখন বুজুর্গ মানুষ মসজিদ থেকে বের হয়ে গেলেন, বের হওয়ার পর আস্তে 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 করে চলে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে এমন সময় তিনি দেখতেছেন অনেকগুলি টিক 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 করে একটা আয়রন দেখা যায়, লাইট দেখা যায়, আয়রন দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বি মানুষ আস্তে আস্তে করে তখন ওই আগুনের কাছে গেলেন। যাওয়ার পর তিনি দেখতেছেন একটা দোকানের ভিতরে, একটা হোটেলের ভিতরে, চুলার ভিতরে ঘুমিয়ে উঠেছে। হুজুর তিনি ওই দোকানদার বাইরে বলতেছে আমি কি তোমার এই চুলার টাকাদের কাছে আমি একটু থাকতে পারবো? তোমার এই চুলার পাশে যদি আমি থাকতে পারতাম, আমার তো মুরব্বি মানুষ আমার শীত করতেছে। দোকানদার যুবক বলতেছে চাচা কোনো সমস্যা নাই, আপনি এই চুলার পাশে থাকতে পারবেন। এরপরে তিনি দেখতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন ও যে দোকানদার যুবক ওই দোকানের ভিতরে, হোটেলের ভিতরে রুটি বানাইয়া রুটি বিক্রি করেন। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের মুখের দিকে তাকাইয়া আছে। এমন সময় তিনি দেখতেছেন ওই যুবক যখন আটাগুলো একত্র করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন আটাগুলো প্যারা গোল করিয়া যখন প্যারা করে এমন সময় বলে আস্তাগফিরুল্লাহ। যুবক বলে যখন রুটিগুলো বেলা শুরু করে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটিগুলো যখন তাওয়ার উপরে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন খাবারগুলো মানুষের সামনে সামনে নিয়ে দেয় তখন তিনি বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখে কোনো কথা বললেন না। এরপর ওই যুবককে বলতেছে যুবক তোমাকে রাত্র থেকে এখন পর্যন্ত শুধু একটাই কথা বলতে শুনতেছি, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার মুখে তোমার কোনো কথাও নেই। তখন বলতেছেন চাচা আমি ছোট্ট একটা গুনাহগার মানুষ, আমি আল্লাহর ব্যাপারে ছোট্ট একটা আমল করি, এই আস্তাগফিরুল্লাহ এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সওয়াল থেকে যা দোয়া করি সব দোয়াগুলো আমার ওই আসমানের মানে কবুল করে নেয়। কিন্তু আমার মনের ভিতরে একটাই দুঃখ, আল্লাহ কোন পর্যন্ত আমার একটা দোয়া কবুল করে নাই। তখন ওই চাচা বলতেছে কোন দোয়াটা কবুল করে নাই। এমন সময় ওই শুরু বলতেছে চাচা আমি আল্লাহ দরবারে একটা দোয়া করতেছি, এমন একটা দোয়া এই জমিনে এমন একজন মুরব্বি আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দেখার বড় শখ, কিন্তু এখন পর্যন্ত ওই আল্লাহর বান্দাকে আমি দেখতে পারি না। এই একটা দোয়া আমার আল্লাহ কবুল করে না। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়া পেয়ে পানি পড়ে আর শুধু কান্না করে। আর ওই যুবককে বলে যুবক আমার আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছে, তুমি যেই মানুষটাকে খুঁজো, যেই মানুষটাকে দেখতে চাও
ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মানুষটা হইলাম আমি বলেন সুবহানাল্লাহ। এজন্য বলি বাজার আল্লাহ দরবারে যদি দেখা যায় এই তওবা ইস্তেগফারে সব সময় যদি আমলটা করেন, এই তওবা ইস্তেগফারে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। আপনার ফ্যামিলির ভিতরে অশান্তি থাকলে আল্লাহ দূর করে দিবেন, রিজিকের ভিতরে অভাব থাকলে আল্লাহ রিজিকের অভাবকে দূর করে দিবেন। আপনার জবান থেকে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। শুধুমাত্র একটা আমল করা যাবে না, ইনশাআল্লাহ আমল করা যাবে না, জীবনে যা কিছু করেছি সব কিছু